এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ অনেক দিন পর ভাবলাম তোমাদের সাথে আমি আমার রান্নার ব্লগটা শেয়ার করি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর কি রান্না বান্না হচ্ছে। তো চলো দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু আমার কোনো ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না, তো সকাল সকাল উঠে পড়ে কাজ সেরে আমি, যেহেতু তোমাদের দাদাভাই বলেছে আজকে মাংস হবে, তো সেই কারণে আমি জোগাড় করে রেখেছি। শুধু এবার রান্নাটা বসাবো। আর এখনও পর্যন্ত মাংসটা এখনও পৌঁছায়নি এসে। তো আপাতত তার আগে যতটা করার সেগুলোই করবো। তো চলো দেখতে থাকো। তো চলো এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি কেটে রেখে দিয়েছি। আর অলরেডি মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। আর আলুটা অনেক টাইম আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার শুধু ভেজে নেব। আর এখানে আলুটা কাটা আছে, ওটা যেটা দেখছো ওটা বাবার জন্য ভাতে দেবো, সেই কারণে অর্ধেকটা ওখানে রেখে দিয়েছি। আর মশলা তো আমি ওখানে মিক্সিতেই ব্লেন্ড করে নিয়েছি। এটাতে আর বলার কিছু নেই যে কী কী মশলা দিয়েছি, কারণ এটা সবাই জানে। নর্মালি যেটা রান্না করছি সেটাই শেয়ার করব, তার জন্য আর কিছু বলছি না কী কী দেওয়া আছে বা কী। তো চলো এবার দেখতে থাকো। চালটা নিয়ে নিয়েছি, এবার চালটা ধুয়ে নেবো। মানে আর সত্যি বলতে কি জানো তো, গায়ে জলটা লাগতে যা আরাম লাগছে না, সে বলার বাইরে। যা গরম পড়েছে, তো মনে হয় সবসময় জলের মধ্যে ডুবেই থাকি। কি জানি কি পরিস্থিতি হবে এরপরে। মানে আমরা এতটাই অল্প বয়সে নিজেরাই এত এরকম হয়ে পড়ছি এই গরমে, তাহলে বয়স্ক মানুষরা কি করবে সেটা ভাবার বাইরে। তো চলো এবার কন্টিনিউ করতে থাকি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো আলু ভেজে নেবো। আলু ভাজার পর আমি মশলাটা করে নেবো, কিন্তু জানি না কখন মাংস এসে পৌঁছাবে। এখনও পর্যন্ত কিন্তু মাংস এসে পৌঁছায়নি। তো ওটাই একটু দুঃখিত ব্যাপার। শেষে দেখা যাবে আমার মশলা হয়ে যাবে, মাংস পৌঁছাবে না, হয়তো আমাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আবার মাংস এলে তখন রান্না বসাতে হবে। কিন্তু জানি না কত দূর কী হয়, সেটা দেখতে হবে। তারপর চলো আলুটা একটু চাপা দিতেই যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটু ঢং করছিলাম আর কি। তো তারপর ওই যে তোমাদেরকে একটু দেখালাম যে বাইরের, মানে আমার রান্নাঘরের বাইরের জানালার পরিবেশটা একটু দেখাচ্ছিলাম। ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পাশে যে এক পাশে আলু হচ্ছে আর এক পাশে ভাতের হাঁড়ি বসে আছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, যে ডেলি ব্লগটা দিতে খুবই ভালো লাগে, কারণ ওটার দ্বারা চ্যানেলটা আপডেটও থাকে রোজের রোজ। আর কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আর তোমাদের সাথে এই যে গল্প করতে করতে তোমাদের দাদাভাই মাংস নিয়ে চলে আসছে, তো মাংস নিয়ে চলে আসছে যখন, যাই হোক আমাকে আর গ্যাসটা অফ করতে হবে না। তো আমার মশলা কষতে কষতে অলরেডি রান্না বসে যাবে, আর দেরি হবে না। তো একটা একটা করে দিতে দিতে মানে খুব অসুবিধা হচ্ছিলো। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ওই সব দেওয়া না ভীষণ অসুবিধা। তো সেই কারণে আমি ঢেলে দিয়েছি একবারে। তো কিছু মনে করো না। তো তারপর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ পরিমাণ মতো মাখিয়ে একটু টাইম রেখে দিলাম। অনেকে দেখি আবার মাংসে নুন, তো আমি মাখাই। অনেকে সরষের তেল, হলুদ, লঙ্কা গুঁড়ি সমস্ত কিছু মাখিয়ে রাখি, কিন্তু আমি মাখাই না, আমি শুধু নুনটাই মাখিয়ে রাখি। আর এই যে শরীর গরম হয়ে গেছে, তো সেই কারণে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেয়ে নিলাম একটু। আর তারপর আবার ফ্রিজে জল ভরে রেখে দিলাম। আর এপাশে এই যে মশলাটা হচ্ছে। তো ভাত প্রায় আমার হয়েই আসছে, না একটু বাকি ছিল মনে হচ্ছে, তো ওটাই চেক করছিলাম হয়েছে না হয়নি। আর এই যে মশলা ফুটছে। আর ওই যে মানে বাইরের ফুলগুলো এত সুন্দর লাগছে না, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমি রান্নাঘরের দেখো গ্যাসের পাশে বসে গেছি, মানে অত টাইম দাঁড়িয়ে আর অতটা মশলা করছিলাম। তোমরা হয়তো ভাবছিলে যে অতটা মশলা আমি তরকারিতে দেবো না। মশলা হয়ে যাওয়ার পর আমি তুলে রেখেছি মশলাটা, যেহেতু মিক্সচারে করি তো সেই কারণে একটু বেশি করেই করে নিই। যেহেতু সন্ধ্যাবেলা আবার কিছু রান্নাবান্না হলেই মশলাটা লেগেই যায়, কোনো অসুবিধা হয় না। আর এখানে মাংসে আমি পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি, নিয়ে ওখানে রান্না করছি আর বাকিটা মশলা তুলে রেখেছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পাশে কেমন গরম পড়ছে, আর তোমাদের মানে কেমন কাটছে এই গরমে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা গরম পড়েছে নিজেদের শরীরের খেয়াল রেখো, বাড়ির সকলের শরীরের খেয়াল রেখো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো।
আর এই যে এই পাশে তোমাদের সাথে গল্প করতে করতে আর ভিডিও নিতে নিতে শেষে আমার ফ্যানটা একটু উপচে পড়ে গেছে, তো এটাকে পরিষ্কার করে নিয়েছি। সাথের কাজ সাথে না করে নিলে পরে না বিরক্ত লাগে করতে। আর তো রান্না বান্না করতে করতে আমার শরীর গরম হয়ে গেছে, তো সেই কারণে আমাকে শরীরটা ঠান্ডা করতে হবে। আর সিরিয়াসলি যা গরম পড়েছে এটা তো মানে কিছু টাইম ছাড়া ছাড়াই বলা উচিত যে শরীরটা ঠান্ডা করা, তো সেই কারণে আমি একটু গ্লুকন-ডি গুলে খেয়ে নিলাম। শুধু ওয়েট করছি তরকারিটা কখন শেষ হবে, কারণ জানলা সাইড দিয়ে তো এত রোদের তাপ আসছে সেই কারণে। আর এই যে এখানে রান্না আমার কমপ্লিট। তোমরা হয়তো ভাবছো দুটো জামে নিয়ে নিয়েছি, কারণ একটাতে কুলোচ্ছিল না, তো সেই কারণে ভাবলাম আরেকটাতে রেখে দিই, ওটা সন্ধ্যেবেলা হবে আর এটা এখন হবে। আর তারপর কি গ্যাস ট্যাস পরিষ্কার করে এই যে স্নান করবো, কি এসে ল্যাদ খাচ্ছি এসি চালিয়ে। তো এটাই ভেবে হাসি পাচ্ছে যে স্নান করতে যাবো বলে। তারপর দুপুরবেলা বর দোকান থেকে এসে এই যে ফোনে কি দেখছিল, আমি জানি না কি দেখছিল, তো আমি সেটাই দেখাচ্ছিলাম যে কি সুন্দর 2000 আর এই যে years এই ফানি later. ভিডিওটা দেখো, আমি হেসে উল্টে পড়ে যাচ্ছিলাম। হ্যালো, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নেক্সট ব্লগ আসা পর্যন্ত তো চলো টাটা। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।